আজকের আমার রেসিপি হচ্ছে একদম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে গরুর ভুঁড়ি বা বট রান্নার রেসিপি। এই রেসিপিটা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আশা করছি স্কিপ করে দেখবেন না। এখানে 1 কেজি মতো গরুর বট নিয়েছি। এই বটটাকে খুব ভালোভাবে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। এই মুহূর্তে স্কিপ করেছি বন্ধুরা। তো এখানে আমি তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য বটটাকে এখানে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, কারণ বটটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লাগে। এখানে পরিমাণ মতো এখানে জল দিয়ে দিলাম, আর এখানে 3টে তেজপাতা দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে 4 থেকে 5টা সিটি মেরে আমি এটাকে সিদ্ধ করতে দিচ্ছি। তো এইখানেও আমি স্কিপ করেছি বন্ধুরা। তো এবার আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমার এই বটটা কতটা, একদম দেখতে পাচ্ছেন হাত দিয়ে ছাড়াচ্ছি, একদম নিমেষেই ছেড়ে যাচ্ছে। এই বট কিন্তু একটু সিদ্ধ হলে কিন্তু বেশি ভালো লাগে। তো এখানে এই বট রান্নার রেসিপিতে কিন্তু একটু পেঁয়াজ বেশি লাগে, সেই জন্য এখানে আমি 15 পিসের মতো পেঁয়াজ নিয়েছি। তো 15টা পেঁয়াজটাকে খুব ভালোভাবে আকারে কুচিয়ে নিয়েছি। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আজকের রেসিপিটা দেখার জন্য। তো এখানে আমি কড়াইতে অল্প পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি, কারণ বট থেকে একটু হলেও চর্বি থাকবে, সেই জন্যে অল্প তেল দিয়েছি। আর এখানে যে 15 পিসের মতো যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা তেলের সাথে দিয়ে একটু ভাজা করে নেবো, হালকা করেই ভাজা করব, খুব একটা বেশি ভাজা করব না। এবারে মশলা অ্যাড করব। এখানে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি পেঁয়াজটা। এখানে আদা রসুন বাটা আছে 1 চামচের মতো, আর কাঁচা জিরে আর গোলমরিচ বাটার মশলা ছিল, সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো, আর এখানে ঝাল লঙ্কা, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি 1 চামচের মতো ঝাল লঙ্কা দিয়েছি। আর যে বটটা আমি সিদ্ধ করে রেখেছিলাম গরুর বট, সেই বটটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা এখানে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একদম ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে যখন খুশি মন চাইলে আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। এখানে আমার সময় লেগেছে 30 মিনিটের মতো ভাজতে। তো বন্ধুরা, কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজকে এই পর্যন্ত। আমার এই রেসিপিটা আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন কতটা সুন্দর কালার চলে এসছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরম ভাত কিংবা রুটির সাথে সবেতেই কিন্তু এই অসাধারণ লাগে গরুর ভুঁড়ি বা বট। খুদা হাফেজ।